এই একটা সফটওয়্যার অ্যাডোবি ইলাস্ট্রেটর। হ্যাঁ, তা অ্যাডোবি ইলাস্ট্রেটর হচ্ছে আপনার হোয়াট ইজ অ্যাডোবি ইলাস্ট্রেটর? অ্যাডোবি ইলাস্ট্রেটর মানেটা কি? অ্যাডোবি ইলাস্ট্রেটর মানে হচ্ছে এটা হচ্ছে একটা গ্রাফিক ড্রাইভেন সফটওয়্যার, মানে গ্রাফিক ডিজাইনের একটা সফটওয়্যার। ঠিক আছে, তা এই সফটওয়্যারটা দিয়ে আমরা কি কি করতে পারি, মানে হোয়াট ক্যান উই ডু উইথ ইলাস্ট্রেটর? এই গ্রাফিক ডিজাইন সফটওয়্যারটা দিয়ে আমরা কি কি ডিজাইন করতে পারি, মানে সব কিছুই করতে পারি, সব কিছু করা যায় এটা দিয়ে। যেমন তার মধ্যে কয়েকটা উদাহরণ দিই আমি, যেমন লোগো ডিজাইন। ঠিক আছে, তারপর হচ্ছে লোগো ডিজাইন মনে করেন। হ্যাঁ, লোগো ডিজাইন, তাহলে এই যে আপনাকে দেখাই, মনে করেন এই যে লোগো ডিজাইন। ঠিক আছে, এই যে এরকম। ঠিক আছে, লোগো টাইপ সব অনেক ধরনের লোগো আছে। হ্যাঁ, তারপরে মনে করেন ক্যারেক্টার ডিজাইন, মানে যে কার্টুন জাতীয় যেগুলো দেখেন না, ক্যারেক্টার অ্যানিমেশন মুভি। হ্যাঁ, তা এগুলো স্যার প্রতিটা ক্যারেক্টার ডিজাইন করার জন্য এই ধরনের হয়, ডিজাইনগুলো একটা এরকম করতে হয় ক্যারেক্টার ডিজাইন। তাই এগুলো সব ডিজিটাল পেন দিয়ে করা হয়, এগুলা অনেক প্রফেশনাল হাই প্রফেশনাল কাজ এগুলো। হ্যাঁ, এগুলো আসলে নর্মাল কম্পিউটার বা ল্যাপটপে করা সম্ভব না। এগুলোর জন্য মনে করেন 16 GB র্যাম হলে ভালো হয়। হ্যাঁ, এমনি নর্মাল লোগো ডিজাইনগুলো করা যাবে, যেগুলো 4 GB র্যাম, মানে 4 GB র্যামের মধ্যে যেসব ল্যাপটপগুলো আছে ওগুলা দিয়ে মানে ভালোভাবে করা যাবে, মানে 90% কাজ করা যাবে, কিন্তু 100% কাজ করার জন্য আর একটু হাই লেভেলের একটু হলে ভালো হয়। তারপরে মনে করেন বুক কভার ডিজাইন, মানে বইয়ের উপরে যেসব ডিজাইনগুলো থাকে না, ওটা এই ধরনের ডিজাইনগুলো হয়, বুক কভার ডিজাইন সব। আমি ডিজাইন যখন শিখাবো তখন মানে সার্চ দিয়ে দেখবেন, মানে হবে আপনার অ্যানালাইসিস করে করে এক্সপেরিয়েন্সগুলো আসবে। হ্যাঁ, মানে যদি এই প্রফেশনে যেতে চান, মানে যদি আপনার প্যাশন হিসাবে আগে চয়েস করতে হবে। যদি এটা শিখতে চান, অনেকে আছে যে মানে যেটাই করুক, হ্যাঁ, মানে ওয়েবসাইট ডিজাইন করুক বা যে ডিজাইনই করুক, হ্যাঁ, টোটালি ওই সফটওয়্যার মানে মাদারবোর্ড হচ্ছে এইটা, মানে ওই সফটওয়্যারের মাদারই হচ্ছে এই সফটওয়্যারটা। এই সফটওয়্যারটা এরকম নাকি দেখেন তো, মনে করেন যে আমি অন করলাম সফটওয়্যারটা। ঠিক আছে, এইরকম নাকি দেখেন তো আপনার। আচ্ছা, বুক কভার ডিজাইনটা দেখাইছি না? আচ্ছা, বুক কভার ডিজাইন দেখাইছি। এটা হচ্ছে আপনার প্রোডাক্ট প্যাকেজিং, বুঝছেন? এই যে প্রোডাক্টগুলো এই যে এরকম হয়। হ্যাঁ, এই যে এরকম প্রোডাক্ট, এই যে প্রোডাক্টের মনে করেন সেন্টের বোতল, তারপরে তারপরে যে আপনার পাউডার। ঠিক আছে, মানে কসমেটিক্সের যেসব ইয়েগুলো হয় ওগুলাকে তো প্রোডাক্ট বলে। ঠিক আছে, তা ওগুলার প্যাকেটের ডিজাইনগুলো এরকম করতে হয়, এগুলো ডিজাইনগুলো এরকম হয়। ঠিক আছে, দেখি একটা কাজ করে। হ্যাঁ, দেখেন টি-শার্টের দেখা যাচ্ছে। হ্যাঁ, এই দেখছেন? এটা এখন কি করব? এটা আমরা আপনাকে এক্সাম্পল দিলাম আমি, মানে ডিজাইন তো অনেক ধরনের আছে। হ্যাঁ, বেসিক থেকে শুরু করতে করতে কাজে যাব। ঠিক আছে, এবার মনে করেন আমি দেখাচ্ছি তারপরে কি কি ডিজাইন করা যায়। মনে করেন টি শার্ট ডিজাইন। ঠিক আছে, তা মনে করেন যে টি শার্ট ডিজাইনগুলো এরকম হয়। ঠিক আছে, এই যে এরকম হয় ডিজাইনগুলো, টি শার্ট ডিজাইন। আচ্ছা, বিজনেস কার্ড তো মানে দেখছেন না? না, বিজনেস কার্ড তো দেখেন নাই। এটা হচ্ছে আপনার বিজনেস কার্ড ডিজাইন। হ্যাঁ, এই যে বিজনেস কার্ড ডিজাইন। ঠিক আছে, আচ্ছা, একটা আছে এই দেখেন, এগুলো হচ্ছে স্টিকার ডিজাইন, বুঝছেন? এই স্টিকার দেখছেন না, স্টিকার মারে ওই স্টিকারগুলো এটা দিয়ে ডিজাইন করা হয়, এই সফটওয়্যারটা দিয়ে ডিজাইন করা হয়। হ্যাঁ, তারপরে যে এই ডিজাইন ব্যানার তো দেখছেন না, এই যে ব্যানার ডিজাইনগুলো এই যে এরকম হয়। আচ্ছা, এগুলো হচ্ছে আপনার ফ্লায়ার ডিজাইন, এগুলোর উপরে কন্টেস্টগুলো হয়। হ্যাঁ, পরীক্ষায় আসে, এগুলা পরীক্ষা জিততে পারলে আপনি প্রজেক্ট পাবেন। ঠিক আছে, অনেক অনেক প্রতিযোগিতা হয়, তো এগুলোর উপর প্রতিযোগিতা হয়, এসব ডিজাইনের উপর প্রতিযোগিতা হয় অনেক।
মার্কেট প্লেসে কাজ করা মানে কি আপনার প্রতিযোগিতা করে জিতে নিতে হয়, প্রজেক্ট নিতে হয়। মানে অত সহজও না কাজগুলো, মানে মার্কেট প্লেসে জবগুলো অনেক পরিশ্রম। হ্যাঁ, রাত জাগতে পারে তারাই কাজগুলো করতে পারে বেশি। হ্যাঁ, মানে কাজগুলো সাধারণত রাতের দিকে বেশি হয়। হ্যাঁ, আর ক্লায়েন্টও মনে করেন রাতেই আসে, কারণ ক্লায়েন্ট যখন রাতে আসে, আমাদের এখানে রাত, তখন ওদের ওখানে সকাল থাকে। বা আপনি সকালেও করতে পারেন, কোনো সমস্যা নাই। মানে এটা তো মানে টোটালি ফ্রি, তো মানে কোনো প্যারা নাই যে আপনার করতেই হবে। এরকম হয় পোস্টার ডিজাইনগুলো, ঠিক আছে। এদের কালারগুলা দেখেন, ঠিক আছে। এদের ডিজাইন, শেপগুলা আঁকাতে হবে আপনাকে, শেপগুলা, কালারগুলা। আর এই ছবিটা ফটোশপ থেকে নেওয়া হয়েছে, মানে ফটোশপের ছবিটা, আর এটা ব্র্যান্ডের লোগোটা, ঠিক আছে। এখানে লেখাগুলা সব ওই সফটওয়্যারটা দিয়ে করা হয়েছে, ঠিক আছে। তারপর আছে আপনার কি আর একটা মনে হয় আছে ম্যাগাজিন। এই যে ম্যাগাজিনগুলো যে এরকম, ম্যাগাজিনগুলো একটুখানি ইয়ে হয়, খাটনি হয়। এই যে ম্যাগাজিন ডিজাইন দেখছেন, ঠিক আছে। মিনিমোর মানে এ বন্ধ কাজ শেষ। থিওরি তো বেশি না, এতটুকুই থিওরি। হ্যাঁ, আর এই যে এটা, হ্যাঁ, আর একটা জিনিস শিখাই দিই, সেটা হচ্ছে কি, হ্যাঁ, মনে করেন যে এরকম সফটওয়্যারটা অন করার পর এরকম একটা ইন্টারফেস আসলো, ঠিক আছে। এরকম একটা ইন্টারফেস আসলো, আসার পরে আপনি এখানে ফাইল আছে, এখানে ফাইলে ক্লিক করলাম, ঠিক আছে। ফাইলে ক্লিক করার পরে নিউতে ক্লিক করলাম, তারপরে এরকম একটা ইন্টারফেস আসলো, ঠিক আছে। এখানে মনে করেন আপনি নাম লিখলেন, ঠিক আছে। মনে করেন আমি নাম লিখলাম ডেমো, ঠিক আছে। এটা আছে নাম্বার অফ আর্টবোর্ড, মানে কয়টা আর্ট পেপার, আর্টবোর্ড মানে আর্ট পেপার, কয়টা আর্ট পেপার লাগবে, আমি একটাই নিলাম। আর এখানে সবসময় কাজ করবেন হচ্ছে আপনি ইয়ে দিয়ে, ইঞ্চেস আর পিক্সেল, এই দুইটা মনে রাখবেন। হ্যাঁ, কাজগুলো বেশিরভাগ হয় হচ্ছে আপনার ইঞ্চেস আর পিক্সেল দিয়ে হয়, আর বাকিগুলো যদি দরকার হয় আপনি ইউজ করতে পারেন। তো আমি পিক্সেলস নিলাম। আর এখানে হোয়াইট সবসময় 900 নেবেন, ঠিক আছে। আমি 900 দিয়ে কাজ করি, 900, আর নিচে হাইট 792 থাকলে হবে। আর ব্লেড, এটার কাজ হচ্ছে ভিজিটিং কার্ড, গ্রাফিক ডিজাইন কাজের জন্য, মানে ভিজিটিং কার্ড, বিজনেস কার্ড, এগুলো ডিজাইন করার জন্য ব্লেডটা ইউজ করা হয়, ঠিক আছে। আর এটার রেস্টার রিফ্রেশ রেজুলেশন সবসময় 300 রাখবেন, ঠিক আছে, হাই 300 পিপিআই। আর কালার মোড যেটা, সেটা সিএম RGB রাখবেন, কালার মোডটা RGB। আর এখান থেকে ওরিয়েন্টেশনটা একটু বুঝতে হবে আপনাকে। হ্যাঁ, ওরিয়েন্টেশনটা কি, ঠিক আছে। ওরিয়েন্টেশন হচ্ছে আপনার ভার্টিক্যাল, আর একটা হচ্ছে আপনার ইয়ে, এটা হচ্ছে আমি একটু ছিটে যেতে হবে। ওরিয়েন্টেশন মানে কি দেখায়, মানে ভার্টিক্যাল মানে কি, মানে রো কলাম তো চিনেন, তাই না? হ্যাঁ। তা কলাম যেগুলা, কলাম মানে লম্বা লম্বা দাগ, ওগুলাকে হরিজেন্টাল বলে, হরিজেন্টাল, ঠিক আছে। আর ভার্টিক্যাল হচ্ছে রোগুলা। হ্যাঁ, এই দুটো জানলেই হবে। এগুলো তো সব দেখালাম, যেগুলো সব দেখাই দিছি আমি। দুইটা আর্টবোর্ড, কালার এটা নিলাম, আর হ্যাঁ, রেজুলেশন হাই নেওয়ার পরে এই এরকম আসলো। তো এটা কি বলেন তো দেখি, এখানে কয়টা আর্ট পেপার আছে? দুইটা। রাইট। এখন এই দুইটা আর্ট পেপার কি ভার্টিক্যাল না হরিজেন্টাল? ভার্টিক্যাল। না, এটা হচ্ছে হরিজেন্টাল, লম্বা। এই দেখেন লম্বা, দেখছেন পুরোটা লম্বা না আর্ট পেপারটা? এক কথায় এটা বোঝার একটাই উপায়, আপনি দেখবেন কোন দিকে লম্বা বেশি, সেটা মনে রাখলেই হবে। হ্যাঁ, মনে করেন উপরের দিকে, মনে করেন এই সাইডে লম্বা বেশি, সামনে উপরে নিচের দিকে বেশি চওড়া বেশি, তাহলে এটা হরিজেন্টাল, ঠিক আছে। এখানে দুইটা আর্ট পেপার। এবার যদি আমি মনে করি এটা কি বলেন তো দেখি, এখন এটা ভার্টিক্যাল। হ্যাঁ, এটা ভার্টিক্যাল, লম্বাটা এখন এই সাইডে আছে, মানে এটা হচ্ছে রো হয়ে গেছে, রো। আর ওই আগেরটা কি ছিল, কলাম, তাই না? আচ্ছা, x axis y অক্ষ। এই যে আর্টবোর্ড, এখানে মনে করেন আর্টবোর্ড, এখানে মনে করেন 4টা আর্টবোর্ড নিছি, নাম্বার অফ আর্টবোর্ড 4। হ্যাঁ,
আমার কি স্ক্রিনটা দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। এখানে স্পেস আছে, মনে করেন আমি 10 নিলাম, স্পেস 10, হাইট নিলাম কত, আচ্ছা নিলাম, নেওয়ার পর এরকম একটা আসলো। বলতো এখানে এখানে এখন আর্ট পেপার কয়টা আছে, মানে আর্ট বোর্ড কয়টা আছে? 5টা। কয়টা? 5টা। আচ্ছা, এটা কি হরিজন্টাল না ভার্টিক্যাল? এটা হচ্ছে হরিজন্টাল। হ্যাঁ, দেখ আপনি তো তাড়াতাড়ি শিখে যাচ্ছেন। আচ্ছা, এটা আছে হরিজন্টাল, রাইট। এটা আছে কলাম। আচ্ছা, এটা কি বলেন তো, কয়টা আর্ট পেপার আছে এখানে? একটা। এটা কি হরিজন্টাল না ভার্টিক্যাল? হরিজন্টাল। আচ্ছা, আর একটা শিখাই দিই, সেটা হচ্ছে এইটা। এবার এখানে তাহলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে দেখেন এইটা। এখানে মানুষের এখানে ওরিয়েন্টেশন লেখা দেখছেন, ওরিয়েন্টেশন। তা এটা হচ্ছে আর্ট পেপারের সাইজটা কি রকম নেবেন, ভার্টিক্যাল না হরিজন্টাল, সেটার এখানে দুইটা আইকন দেওয়া দেখছেন, মানে মানুষের মতো, ছোট মানুষের মতো দেখা যাচ্ছে না, ছোট মানুষের মতো দুইটা আইকন। তা প্রথমটা কি বলেন তো দেখি, হরিজন্টাল না ভার্টিক্যাল? প্রথমে এটা প্রথমটা হচ্ছে হরিজন্টাল, মানে এক অক্ষ বরাবর, রাইট। আর এটা y অক্ষ বরাবর, ভার্টিক্যাল। তার মানে আপনি আর্টবোর্ডটা যখন সিলেক্ট করবেন, কিরকম আর্টবোর্ড নেবেন, আপনি কি হরিজন্টাল নাকি ভার্টিক্যাল? তা আমি ভার্টিক্যাল দিয়ে করি, তাই ভার্টিক্যালটা সিলেক্ট করলাম, মানে এটা সিলেক্ট করলাম, করার পরে আমি ওকেতে ক্লিক করলাম। আচ্ছা, ওকেতে ক্লিক করার পরে আমার এরকম পেজ ওপেন হয়ে গেল, ঠিক আছে? মানে এদিকেও সমান, প্রায় ওদিকেও সমান বলতে গেলে, মানে এটা টোটালি ভার্টিক্যাল হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা, এটাকে হচ্ছে আপনার বলে যে, এগুলাকে বলে ফাইল। উপরে যে এগুলা দেখছেন না লেখাগুলা, মানে এই যে এইটা, এই যে উপরে এগুলা দেখছেন, এই যে ফাইল, তারপরে যে এডিট, অবজেক্ট, এগুলাকে মেনু বার বলে। হ্যাঁ, মেনু বার। উপরে গুলাকে কি বলে, মেনু বার বলে। আর নিচের গুলা এটা বলে হচ্ছে আপনার গ্রাফিক টুলবার, গ্রাফিক ডিজাইন টুলবার বলে এটা। হ্যাঁ, আর এই পাশেরটা বলে টুলস বার, এই পাশেরটা শুধু টুলস বার, সবগুলা টুলস এখানে থাকে। আর এটা বলে হচ্ছে আপনার ফ্লোটিং বার। কেন ফ্লোটিং বার বলে একটু পরে আসছি। আর এগুলা হচ্ছে সব কন্ট্রোল বার, এই যেগুলা, ঠিক আছে? কি ক্লাস কি মজা পাচ্ছেন? আচ্ছা, তাহলে এটা হচ্ছে ফাইল, এডিট, অবজেক্ট, তারপরে টাইপ, সিলেক্ট, ইফেক্ট, ভিউ, উইন্ডো, হেল্প। হ্যাঁ, এগুলা এটা লাল লাল বক্স দিয়ে যেটাই দেখছেন না, লাল কালার দিয়ে ঘেরা বক্স করা, এটা হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইন টুলস বার। এটাকে বলে কন্ট্রোল বার। গ্রাফিক ডিজাইন লাল বক্স দিয়ে যেটা ঘেরা, এটা হচ্ছে আপনার কন্ট্রোল বার বলে। হ্যাঁ, আর নিচের যেটা রেড কালার দিয়ে চিহ্নিত করা, এটা হচ্ছে আপনার ওই ফাইলটার নাম। কি নাম হবে সে নামটা এখানে শো করবে, ঠিক আছে? নামটা মানে যে নামটা আমি দেখালাম যখন ফাইল ক্রিয়েট করা, যেটা দেখালাম, উপরে একটা নাম দিলাম না, ডেমো, ওই ডেমো নামটা মনে করেন এখানে শো করবে, ঠিক আছে? যেমন এখানে লেখা হলো লোগো। হ্যাঁ, এই যে LOGO লোগো লিখলাম, ঠিক আছে? তা লোগো লেখার পর এই দেখেন এখানে লোগো দেখছেন, এই যে লোগো নাম, এই যে লোগো নামটা শো করছে। আর এখানে হচ্ছে সার্চ করা যায়, যে আপনি যদি লোগো ডিজাইন লিখে সার্চ করেন তাহলে লোগো ডিজাইন চলে আসবে। এই যে লোগো ডিজাইন দিয়ে সার্চ দিলাম, এই যে সব লোগো ডিজাইন চলে আসছে। এই যে লোগো ডিজাইন দিয়ে সার্চ দিলাম। তা এটাই যে এটার এই চিহ্নটার নাম হচ্ছে রেস্টোর। রেস্টোর মানে কি, এই যে এইটা, এই যে রেস্টোর দেখছেন, এখানে ক্লিক করলে এই যে এরকম হয়ে গেল। আবার ক্লিক করলাম, আগের মতো হয়ে গেল। মানে বড় ছোট করে, ট্যাবটাকে বড় ছোট করার জন্য ইউজ করা হয়। এটা হচ্ছে ক্লোজ করার কাজে ইউজ করা হয়, ক্লোজ। এটাকে মিনিমাইজ করার কাজে ইউজ করা হয়। আর পাশে যে বক্সটা দেখছেন, এই যে রেড কালার দিয়ে করা, এটা হচ্ছে ফ্লোটিং বার। হ্যাঁ, ফ্লোটিং বার কেন নাম দিয়েছে জানেন? ফ্লোটিং বার মানে কি, এটা ভাসমান। ফ্লোট মানে ভাসমান, মানে এটাকে টেনে ধরে আপনি যেখানে সেখানে মুভ করতে পারবেন। এই যে মুভ, ঠিক আছে? মুভ করতে পারবেন। আবার এখানে নিয়ে যায়, এই দেখেন নীল হয়ে গেল না? নীল হয়ে দেওয়ার পর ছেড়ে দিলাম, তখন এই যে আবার
এখানে জড়া লেগে গেল। হ্যাঁ, এই যে এখান থেকে মুভ করা যায়। এটা হচ্ছে টুলস বার, টুলস। সমস্ত ডিজাইন করার জন্য যেগুলো দরকার সমস্ত টুলস এখানে পাবেন, ঠিক আছে, এটার মধ্যে। তা এটাকে যখন আমি এখানে আবার একটুখানি ড্র্যাগ করে এখানে মুভ করলাম, তাহলে দেখেন এখানে একটু নীল হয়ে গেল। নীল হওয়ার পর ছেড়ে দিলাম, তখন আগের মতো হয়ে গেল আবার, তাই না? আবার যদি আবার এখানটা চিহ্ন দেখছেন, এই যে এখানে একটা চিহ্ন, এখানটা ক্লিক করলে এই যে এরকম হয়ে গেল, লম্বা লম্বি টুলসগুলো হয়ে গেল। আবার ক্লিক করলাম, আবার টুলসগুলো পাশাপাশি হয়ে গেল, অনেক দুটো দুটো করে। এখানে একটা একটা করে হয়েছিল, এখানে দুটো দুটো করে হয়েছে, ঠিক আছে। তার প্রোটিন বারটাও শিখে গেলেন, ঠিক আছে। এই যে প্রোটিন বারের মধ্যে কালারের অপশন আছে, ঠিক আছে। তারপর এই যে RGB কালারগুলো, এই যে এগুলো, হ্যাঁ, এই যে উইন্ডোতে গিয়ে এই যে ফ্লোট করলো, ঠিক আছে, ফ্লোট করলো। আবার এখানে যে এখানে কি ড্র্যাগ করে ছেড়ে দিল, নীল হয়ে যাওয়ার পরে ছেড়ে দেওয়ার পরে আবার ওখানে রিপ্লেস হয়ে গেল। নিচেরটা হচ্ছে আপনার আর্টবোর্ড কয়টা নিছেন এবং আর্টবোর্ড ডিটেলস সম্পর্কে শো করে জুম করলে, হ্যাঁ, নিচেরটা। তা কন্ট্রোল প্লাস করলে জুম হয়। কন্ট্রোলটা প্রেস করে চাপিয়ে ধরে প্লাসে ক্লিক করতে থাকবেন, তাহলে জুম হবে। আর কন্ট্রোলটা যখন মাইনাস করলেন তখন জুম আউট হয়। জুম আউট হয়ে গেল, জুম আউট হয়ে গেল, দেখলেন? মানে কি রকম জিনিসটা? এই যে প্রেস, কন্ট্রোলটা চাপিয়ে ধরে প্লাস করলাম, জুম হলো। কন্ট্রোলটা মাইনাস ধরলাম, মাইনাস হলো, তাই না? আচ্ছা, এটা হচ্ছে আপনার জুম টুল। এই যে এইটা দেখছেন জুম টুলটা, জুম টুলের শর্টকাট কি আছে? জেড, হ্যাঁ, ছোট হাতের জেড, মানে বড় হাতের জেড, হ্যাঁ, জুম টুল। এটা আছে যে রেড কালারের যেটা, এটা বললাম টুলস বার। টুলস বার বললাম, এই যে এখানে ড্র্যাগ করলো, এই যে এখানে নীল হয়ে গেল, ঠিক আছে, ছেড়ে দিল। আবার এখানে ক্লিক করলে সিঙ্গেল টুলস হচ্ছে, আবার ক্লিক করছে ডবল টুলস। আবার এডিটে গেলাম, ঠিক আছে, এডিটে যাই। আর একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই সফটওয়্যারটার ব্যাকগ্রাউন্ডের কালারটা কি হবে, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডের কালারটা যদি ডার্ক করতে চান বা হোয়াইট করতে চান বা লাইট করতে চান, সেটা কিভাবে করব? সেটা করার জন্য এডিটে যাবেন, হ্যাঁ, এডিটে গিয়ে প্রিফারেন্সেস, তারপরে যাবেন জেনারেল, যার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপরে ওই যে এখানে ডার্ক একটা, তারপর ইউজার ইন্টারফেসে যাবেন, যার পর উপরে যায় দেখবেন ডার্ক সিলেকশন, মানে যে এরকম দেখতে। এডিটে গেলাম, প্রিফারেন্সে যাই, ইউজার ইন্টারফেসে গেলাম। এই যে আমি মিডিয়াম ডার্কে দিয়ে রাখছি, হ্যাঁ, বা ডার্কে ক্লিক করলাম, এই যে এরকম ডার্ক, হ্যাঁ, ডার্ক। এবার মিডিয়াম লাইট, এই যে এরকম দেখছেন। শুধু লাইটে ক্লিক করলাম, এই যে লাইট এরকম হয়ে গেল। তা ডার্ক রাতের বেলায় তো ডার্ক দিয়ে কাজ করাটাই ভালো। ডার্ক দিলাম, ডার্ক দিয়ে ওকেতে ক্লিক করলাম। আচ্ছা, এই যে মিডিয়াম ডার্ক, হ্যাঁ, এই যে লাইট হলো, ঠিক আছে। আবার গ্রে কালার হলো। আর এটা এই চিহ্নটা না, মানে উপরের দিকে যেটা থাকে, যেটা বললাম গ্রাফিক্স টুলস বার, ওখানে লেখা আছে দেখেন জিপিইউ পারফরম্যান্স, মানে এটা গ্রাফিক ডিজাইনের অপশন, হ্যাঁ। আর এটা হচ্ছে আপনার আর্টবোর্ড নেভিগেশন, হ্যাঁ, আর্টবোর্ড নেভিগেশন মানে এখানে কয়টা আর্টবোর্ড হচ্ছে কি হচ্ছে না সেটা শো করে। যেমন এখানে কয়টা আর্টবোর্ড আছে বলেন তো? 9-10টা। হ্যাঁ, এই তো। ভার্টিক্যাল না হরিজন্টাল? হরিজন্টাল। এই যে এসেনশিয়ালস ক্লাসিকে গিয়ে আমি কোথায় যাব? এই যে রিসেট এসেনশিয়ালস ক্লাসিক, এখানে যাব। এই যে রিসেট এসেনশিয়াল ক্লাসিকে গেলে সব আগে যেরকম ছিল ওইরকম হয়ে যাবে, রেস্টোর, ঠিক আছে, কোনো সমস্যা নেই। অনেকের সমস্যা থাকতে পারে যে ভুলে কোথায় ক্লিক করছে, ওই জিনিসটা আগের মতো করতে পারছে না। এটা করার জন্য এই অপশনটা ইউজ করা হয়, ঠিক আছে। এটা করার জন্য এরকম ভাবে ইউজ করা হয়, ঠিক আছে। বলেন তো এটা কি ভার্টিক্যাল না স্যার? এটা কি বলেন তো দেখি। এখানে বলেন তো এখানে কয়টা আর্টবোর্ড নেওয়া হয়েছে, নাম্বার অফ আর্টবোর্ড?
5টা, স্পেস নেওয়া হয়েছে কত 10, তাই না? হুম কলাম নেওয়া হয়েছে 3টা, হাইট নেওয়া হয়েছে 29। আচ্ছা, এখানে তাহলে এটা কি হরিজন্টাল না ভার্টিক্যাল? এটা হরিজন্টাল। কয়টা আছে আউটপুট? 5। আচ্ছা আমি আচ্ছা আপনার কালকে, হ্যাঁ কালকে আমি 8টার দিকে শুরু করব, বুঝছেন, একটু সকাল সকাল, মানে রাতে হুম 8টার দিকে শুরু করলে আপনার যতক্ষণ ইচ্ছা শিখলেন, ঠিক আছে? যখন ইচ্ছা শিখলেন আমি 12টার দিকে বন্ধ করে দিব ক্লাস, মানে 12টার পরে আর ক্লাস নিব না, 12টা পর্যন্তই রাখছি ক্লাস। 12টা বাজলে আমি বন্ধ করে দিব। আর এই তো এটা অ্যাকাউন্ট 12টা পর্যন্ত তো থাকতে পারবেন, তাই তো? হুম আচ্ছা ঠিক আছে। ক্লাস কি ভালো লাগছে? হ্যাঁ ভালো লাগছে। এই দা আমি এভাবে শিখাতে পছন্দ করি। আমি আসলে কি মানে এ কমপ্লিট না করে বিতে যা, এটা শেখানোর প্রসেস না। হ্যাঁ এরকম আমাকে অনেকে বলছিল যে ভাই আমাকে এটা ডিজাইন করে দেখান, ওটা তো হলো না। হ্যাঁ ডিজাইনটা কখন দেখানো যায় বলেন তো? যখন দেখা যায় তার বেসিক শেখা হয়ে গেছে, তাই না? তখন দেখা যায় যে তার বেসিক শেখাতে শেখাতে বা ডিজাইনেরও বেসিক শেখাতে শেখাতে সে বললো যে এই ডিজাইনটা একটু করে দেখান, তখন দেখানো যায়। কারণ তখন যদি দেখায় তাহলে সে কিছুই বুঝবে না। ডিজাইনটা আমি করবো কিন্তু সে কিছুই বুঝবে না, তাই না? আমার তো লাভ হলো না, আমারও লাভ হলো না, তারও কিছু শেখা হলো না। যার শুধু মানে ডিসপ্লেতে শো হলো তার চোখের সামনে, আর কিছুই না। আর এভাবে শিখাচ্ছি না, কত সুন্দর করে বেসিক থাকে, তাই না? তাহলে বেসিক থেকে শিখাতে শিখাতে তো যাবো অ্যাডভান্স লেভেলে তখন কাজে। এগুলাকে শিখাইলাম নাকি? হ্যাঁ পরের বার তো শিখাইছি। এগুলো সব শিখাই গেছে, এবার এটা শিখাবো। আচ্ছা আচ্ছা এটা শিখাইছি, এবার এটা দেখায়, দেখেন এটা খেয়াল করেন। এবার এই যে অ্যাডোবি ইলাস্ট্রেটরে আর অ্যাডোব ফটোশপের মধ্যে পার্থক্য কি জানেন? অ্যাডোবি ইলাস্ট্রেটরে হচ্ছে আপনার ভেক্টর গ্রাফিক্সগুলো করা যায়, ভেক্টর গ্রাফিক্সের জন্য সবটাতে ভালো। এখন ভেক্টর গ্রাফিক্সটা কি? এগুলো ভেক্টর গ্রাফিক্স তো মানে পারার কথা, কারণ আপনি তো এই কোর্সটা পড়ছেন, তো মানে সিএসসি 341 ওখানে তো ভেক্টর আর র্যাস্টার গ্রাফিক্স সম্পর্কে আলোচনা করা হয়েছিল। হ্যাঁ তারপর আমি বলতেছি, কারণ যেহেতু শিখাচ্ছি বেসিক থেকে শিখাই, ওটা তো থিওরি ছিল সিএসসিতে, আর এটা যেটা শিখাচ্ছে এটাও একটা গ্রাফিক ডিজাইনেরই কাজ। তা এখানেও ভেক্টর র্যাস্টার থাকে। তা ভেক্টর হচ্ছে যেগুলো যত জুম করবেন ফাটবে না, কিছুতেই ফাটবে না এটা, ঠিক আছে? আর র্যাস্টার হচ্ছে যতই জুম করি না কেন ফেটে যাবে। মনে করেন আপনি একটা এখানে একটা স্টার নিলাম, ঠিক আছে? কালার দিলাম, আচ্ছা এটা হচ্ছে র্যাস্টার, এটা হচ্ছে ভেক্টর। কিভাবে বুঝবো বলেন তো? এটা জুম করলাম, এটা ফেটে গেছে, দেখছেন? খেয়াল করেন আমি এটা জুম করছি। হ্যাঁ কারণ এটা জুম করছি আমি, এই যে এটা, ঠিক আছে? স্টারটাকে আমি জুম করব, ঠিক আছে? মনে করেন আমি জুম করলাম, যত জুম করছে এটা ফাটে নাই, দেখছেন? এই দেখেন মানে কোনো পিক্সেল শো করছে না, মানে এটা ভেক্টর গ্রাফিক্স। হ্যাঁ এটা ফাটছে না। আর এটা দেখেন ফাটবে, এটা বুঝছেন? এটা কেন ফাটবে দেখেন, এই যে পিক্সেল দেখছেন, এই যে দেখছেন, এই যে পিক্সেল, এগুলাকে পিক্সেল বলে, এই যে কোনা কোনা পিক্সেল, মানে এটা ফেটে গেছে। এটাকে বলে র্যাস্টারাইজ গ্রাফিক্স, আর ওটাকে বলে ভেক্টর গ্রাফিক্স। তা ক্লায়েন্টরা হচ্ছে আপনার ভেক্টর গ্রাফিক্সের ডিজাইনগুলো বেশি পছন্দ করে। হ্যাঁ ঠিক আছে, এই দুটো ইম্পর্টেন্ট। হ্যাঁ ভেক্টর গ্রাফিক্স আর রেস্টার গ্রাফিক্স। হ্যাঁ
আমি যখনই পোস্ট দিব আপনি তখনই জয়েন করবেন, মানে চেষ্টা করবেন কোনো সমস্যা না থাকলে। হ্যাঁ, কালকে 8টার দিকে, হ্যাঁ কালকে 8টার দিকে, রাত 8টার দিকে আমি শুরু করব। কালকে 8টা থেকে 12টা পর্যন্ত টাইম থাকবে, এর মধ্যে আপনি যখন ফ্রি হবেন জয়েন করেন, ঠিক আছে, সমস্যা নেই। তবে 8টার দিকে জয়েন করলে আরো অনেক কিছু শিখাতে পারবো না, বুঝছেন। আর বেশি দেরিতে মানে জয়েন করলে দেখা যায় যে তাড়াভাড়া হয়ে যায় শিখানো, রাত হয়ে যায়, অনেক ঘুম আসে যায়, তখন আপনার ঘুম আসি গেলে তখন তাড়াভাড়া হয়ে যায় শিখানোটা। এই জন্য একটু আগে আগে শিখলে ভালো হয়। বা যদি মনে করেন যে আপনার যদি রাতে ক্লাস থাকে বা কোনো যদি এক্সাম থাকে, আমাকে আপনি কমেন্টে জানা দিলেন যে ভাই আমার এক্সাম আছে এত থেকে, বা টাইমটা দেখাই দিলেন যে যে এটার থেকে কয়টা থেকে কয়টা পর্যন্ত আপনার এক্সাম আছে বা ক্লাস আছে, বা আমি দেখা গেলাম যে সমস্যা না, আমি লাইনে তো থাকবোই নি 12টা পর্যন্ত। এই যে ইফেক্টে গেলাম, ইফেক্টে যাই, রেস্টারাইজে গেলে রেস্টার গ্রাফিক্স তৈরি হয়ে যায়, ঠিক আছে, ওকেতে দিলাম, রেস্টার গ্রাফিক্স হয়ে গেল। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে ভেক্টর গ্রাফিক্স, মানে যেটা ফাটে না, যেটার পিক্সেল শো করে না, আর যেটা ফেটে যায়, যত জুমি করি ফেটে যায়, পিক্সেল শো করে, ওটাকে রেস্টার গ্রাফিক্স বলে, ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত দেখালাম না। সফটওয়্যারগুলো কিন্তু আপনি ডাউনলোড অবশ্যই করবেন কিন্তু, হ্যাঁ, কারণ আপনার কাজ হচ্ছে আপনি সফটওয়্যারগুলো ডাউনলোড করে তারপরে ক্লাসে জয়েন হবেন। প্রথম কাজ হচ্ছে সফটওয়্যারগুলো আপনি কালকের মতো ডাউনলোড করে ফেলবেন সব, ঠিক আছে। ডাউনলোড হওয়ার পরে ওগুলো কীভাবে ইনস্টল করতে হবে আমি ওটা নিয়ে আপনাকে শিখাবো সবগুলো। আগে সফটওয়্যার ডাউনলোডগুলো সব করা নেবো, আপনাকে শিখাই নেবো, ঠিক আছে। শিখাই নিয়ে তারপরে আমি হচ্ছে আপনার টুলসে যাব। এমনি টুলস এখানে কি কি টুলস আছে আপনাকে আমি দেখাই, এমনি কি কি টুলস আছে, ঠিক আছে। মানে আমরা কি কি টুলসের উপরে কাজগুলো শিখবো, মানে কি কি টুলস। হ্যাঁ, যেমন এটা হচ্ছে আপনার সিলেকশন টুল, সিলেকশন টুল বলে এটা, সিলেকশন টুল, এটার শর্টকাট কি হচ্ছে ভি। এটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল, ঠিক আছে। এটা শর্টকাট কি এ। আর এখানে একটা কোণা একটা চিহ্ন দেখছেন, এই যে এখানে কর্নারে, তো এখানে যখন আমি ক্লিক করতেছি, রাইট ক্লিক করছি, তখন দেখেন আর দুইটা বক্স, একটা বক্স ওপেন হয়ে গেল, সেই বক্সের মধ্যে আর একটা শো করছে, খেয়াল করছেন। এটাকে বলে হচ্ছে গ্রুপ সিলেকশন টুল। হ্যাঁ, হ্যালো, এই যে কর্নার আছে না, কোনায় দেখেন একটা চিহ্ন আছে, এখানে যখন ক্লিক করলাম তখন একটা বক্স ওপেন হলো, সে বক্সের ভিতরে দুইটা নাম আছে না, একটা হচ্ছে ডাইরেক্ট সিলেকশন টুল বড়হাতের শর্টকাট, আর গ্রুপ সিলেকশন টুল। আবার যখন এই কোনাটা আমি ক্লিক করতেছি তখন দেখেন একটা বক্স আলাদাভাবে ক্রিয়েট হয়ে গেল, তাই না। আবার এরকম করে করা যায়, আপনার ইচ্ছা। আপনি চাইলে এটাকে বার করে এটাকে ক্রস করে দিলেন। আচ্ছা, এটাকে বলা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, এটা শর্টকাট কি হচ্ছে ওয়াই, এই টুলসটার আমরা কাজ শিখবো। তারপর ল্যাসো টুল, এটা শর্টকাট কি হচ্ছে কিউ, এটারও কাজ শিখবো আমরা। তারপর হচ্ছে আপনার পেন টুল, এটারও কাজ শিখবো। এটার মধ্যে আছে আরো অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল, ডিলেট অ্যাঙ্কর পয়েন্ট টুল, কনভার্ট অ্যাঙ্কর পয়েন্ট টুল, এগুলো কাজ শিখবো। তারপর আমরা কাজ শিখবো কার্ভ টুল, মানে কার্ভাচার টুল বলে যেটা। তারপর টাইপ টুলের কাজ শিখবো। টাইপ টুলের মধ্যে আরও অনেকগুলো ভাগ আছে, যেমন এরিয়া টাইপ টুল, টাইপ অন এ পট টুল, ভার্টিক্যাল টাইপ টুল, ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অন এ পট টুল, টাচ টাইপ টুল। হ্যাঁ, তারপরে আমার শিখবো হচ্ছে লাইন সেগমেন্ট টুল, আর্ক টুল। লাইন সেগমেন্ট টুলের শর্টকাট কি হচ্ছে আই, আর্ক টুল, স্পাইরাল টুল, রেক্ট্যাঙ্গুলার গ্রিড টুল, পোলার গ্রিড টুল, এগুলো শিখবো। তারপর আমরা শেপ শিখবো। তারপর রেক্ট্যাঙ্গেল টুল, যেটা শর্টকাট কি এম, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল টুল, ইলিপস টুল, শর্টকাট কি বড় হাতের এল, পলিগন টুল, স্টার টুল, ফ্লেট টুল, এগুলো কাজ শিখবো। তারপর হচ্ছে পেইন্ট ব্রাশ টুল, ব্লব ব্রাশ টুল, এগুলো কাজ শিখবো। পেইন্ট ব্রাশ টুলের শর্টকাট কি হচ্ছে বি, আর ব্লব ব্রাশ টুলের শর্টকাট কি হচ্ছে শিট প্লাস বড় হাতের বি। তারপর হচ্ছে রোটেট টুল, বড় হাতের শর্টকাট কি বড় হাতের আর, রিফ্লেক্ট টুল, শর্টকাট কি বড় হাতের ও।
তারপর হচ্ছে স্কেল টুল, শেয়ার টুল, রিশেপ টুল। স্কেল টুলের শর্টকাট কি বড়হাতের এস। তারপর হচ্ছে ওয়াই টুল, বড়হাতের শর্টকাট কি শিট প্লাস ডাব্লিউ। রব টুল, শিট প্লাস আর শর্টকাট কি। ট্রায়াল টুল, পাকার টুল, ব্লোড টুল, স্ক্যালোপ টুল, ক্রিস্টালাইজ টুল, রুইঙ্কেল টুল। কতগুলা টুল চিন্তা করছেন। তারপর ফ্রি ট্রান্সফর্ম টুল, শেপ বিল্ডার টুল, লাইভ পেন্ট বাকেট টুল, লাইভ পেন্ট সিলেকশন টুল। শর্টকাট কি শিট প্লাস এম, বড়হাতের কে, শিট প্লাস এল। পার্সপেক্টিভ গ্রিড টুল, শিট প্লাস পি, পার্সপেক্টিভ সিলেকশন টুল, শর্টকাট কি শিট প্লাস ভি। মেশ টুল, শর্টকাট কি বড়হাতের ইউ। গ্রেডিয়েন্ট টুল, বড়হাতের জি। আই ড্রপার টুল, বড়হাতের আই, শর্টকাট কি মিশর টুল। ব্লেন্ড টুল, সিম্বল স্প্ল্যাট টুল। তা সিম্বল স্প্ল্যাট টুল শর্টকাট কি শিট প্লাস এস। সিম্বল শিফটার টুল, সিম্বল স্ক্রাঞ্চার টুল, সিম্বল সাইজার টুল, সিম্বল স্পাইনার টুল, সিম্বল স্টাইনার টুল, সিম্বল স্পিনার টুল, স্টেনার টুল, সিম্বল স্কিনার টুল, সিম্বল স্টেলাইট টুল আছে। তারপর কলাম গ্রাফিক টুল, স্টার্ট কলাম গ্রাফিক টুল, তারপর বার গ্রাফিক টুল, তারপর স্টার্ট বার গ্রাফ টুল, লাইন গ্রাফ টুল, এরিয়া গ্রাফ টুল, স্ক্যাটার গ্রাফ টুল, পাই গ্রাফ টুল, রেডার গ্রাফ টুল। তারপর হচ্ছে আর্টবোর্ড, স্লাইস টুল, স্লাইস সিলেকশন টুল, শিট প্লাস কে। তারপর হচ্ছে হ্যান্ড টুল, প্রিন্ট টিলিং টুল। হ্যান্ড টুল হচ্ছে বড়হাতের এই শর্টকাট কি। জুম সিলেকশন টুল। ভাই কি জায়গায় আছেন না ঘুমা গেছেন?